আরে আরে এ কি হলো? চুটকি আর খুকুর মাথা ফেটে তো রক্ত বেরোচ্ছে। আরে আমাদের মেয়েদের তো মাথা ফেটে গেছে, কত রক্ত বেরিয়ে যাচ্ছে। খুকু মা ওঠ না, মা ওঠ না, কথা বল না মা, কথা বল। চুটকি মা, এই চুটকি মা ওঠ না মা, ওঠ না। দিদি, এই দিদি, আমাদের মেয়েদের কি হলো রে? ওরা তাকাচ্ছেও না, কথাও বলছে না। আমার খুব ভয় করছে দিদি, আমার খুব ভয় করছে। না রে রূপসী, তুই এত ভয় পাস না। আমাদের মেয়েরা পড়ে গেছে তো, তাই মাথা ফেটে গেছে আর অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের মেয়েদের সঙ্গে। কি যে করব, চুটকির বাবাও তো বাড়িতে নেই, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। কিন্তু দেরি করলে তো আমাদের চলবে না, আমাদের তো হসপিটালে যেতেই হবে, ডাক্তারকে সঙ্গে নিয়ে আসতেই হবে। হ্যাঁ রে মেজদি, তুই ঠিক কথা বলেছিস। সকালে যখন তোদের বাড়িতে আসছিলাম তখন দেখলাম ঘন্টুদের বাড়িতে ডাক্তাররা এসেছে। আমি বরং ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে দেখি ডাক্তার আছে কিনা। যদি থাকে তাহলে আমি তাড়াতাড়ি ডাক্তারদের নিয়ে চলে আসছি, আর যদি না থাকে তাহলে আমি হাসপাতালে গিয়ে ডাক্তারদের নিয়ে আসছি। ততক্ষণে তোরা ওদের দেখিস রে দিদি। ঠিক আছে রে বোন, ঠিক আছে, তাহলে তুই যা, তাড়াতাড়ি যা বোন, আর বেশি দেরি করিস না কিন্তু। ঠিক আছে রে দিদি, আমি এবার যাচ্ছি আর তাড়াতাড়ি ডাক্তারদের নিয়ে আসছি। এই বলে তো রূপসী তাড়াতাড়ি ঘন্টুদের বাড়ির দিকে দৌড়াতে লাগলো। চুটকি বনু, কুকু বনু, ওঠ না বনু, ওঠ না, কি হয়েছে তোদের? ওঠ না বনু, ওঠ না। ও মামা, বনুরা কেন উঠছে না মা? বনুরা কেন উঠছে না? বলো না মা, বলো না। তোরা কাঁদিস না সোনা রূপা মা, বনুদের কিছুই হবে না। মাসি গেছে তো ডাক্তার আনতে, ডাক্তার আসলে বনুরা ঠিক হয়ে যাবে। তোরা চুপ কর মা, চুপ কর। আচ্ছা সোনা রূপা, চুটকি আর খুকু তো তোদের সঙ্গে ছিল, তাহলে কি করে এরকম হলো? না মা, চুটকি আর খুকু বুনু তো আমাদের সঙ্গে ছিল না, আমরা তো মুরগিদের খাবার দিচ্ছিলাম। তারপর বুনুদের চিৎকার শুনে তো আমরা দৌড়ে এখানে এসেছিলাম। হ্যাঁ মা, সোনা ঠিক কথাই বলছে, আমাদের সঙ্গে যদি বনুরা থাকতো এরকমটা কখনো হতো না মা। আমরা এসে দেখি বনুরা পড়ে গেছে, তারপর তো তোমাদের ডাকলাম আমরা। ও বুঝেছি, তার মানে খুকু আর চুটকি দুজন মিলে মই বেয়ে চালে উঠেছিল। কি যে অঘটন ঘটালো মেয়ে দুটো। আরে কত দেরিও তো হয়ে গেল, রূপসী এখনো কেন আসছে না ডাক্তার নিয়ে? কি যে করছে। আরে মা মা, ওই দেখো ওই দেখো, মাসিমণি ডাক্তার নিয়ে চলে এসেছে। অবশেষে রূপসী ডাক্তার নিয়ে সোনা আর রূপাদের বাড়িতে চলে আসে। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।